আসসালামু আলাইকুম, হ্যালো ইমরান। তো বন্ধুরা, আজকে খুব মজার একটা ইন্টারেস্টিং একটা টপিক শিখতেছি। এটা একটা স্ট্রাকচার অ্যাডভান্স বলতে পারেন। অনেক সময় দেখবেন আমরা বলে থাকি যে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। তো এগুলো যখন আমাদের সামনে আসে, এগুলো দিয়ে কীভাবে আপনি মিক্স সেন্টেন্স বানাবেন? তো চলুন আজকে এই ডাউটটা ক্লিয়ার করে দিই। তো বছরের পর বছর বা ঘন্টার পর ঘন্টা, এটা আমরা কিভাবে বলি? যে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। ঠিক আছে? প্রথমে হচ্ছে আপনি টেন্স অনুযায়ী যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনি ফর দিবেন, ফর। এরপরে হচ্ছে আপনার যে ওয়ার্ডটা দিতে চাচ্ছেন এটা আপনার প্লুরাল হবে। কী হবে? প্লুরাল। যেমন যদি হয় ঘন্টা, যদি হয় ঘন্টার পর ঘন্টা, তাহলে কি কি দিবেন? ফর আওয়ার্স। যদি হয় মাসের পর মাস, ফর মান্থস। যদি হয় বছরের পর বছর, ফর ইয়ার্স। যদি হয় সপ্তাহের পর সপ্তাহ, ফর উইকস। চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ বানিয়ে দিই, তাহলে আপনারা বিষয়টা আরও সুন্দর করে বুঝতে পারবেন। আপনি বলতে পারেন, আমি তোমাকে দেখতে চাই আমার চোখের সামনে, মাসের পর মাস। কিভাবে বলবেন? আই ওয়ান্ট টু সি ইউ ইন ফ্রন্ট অফ মাই আইস ফর মান্থস, মানে মাসের পর মাস। অথবা বলতে পারেন, আমি তোমাকে ভালোবাসবো বছরের পর বছর। আই উইল লাভ ইউ, অথবা হার, আমি তাকে ভালোবাসবো কি বছরের পর বছর, ফর ইয়ার্স। তারপর বলতে পারেন, আমি মাসের পর মাস বই পড়তেছি। এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বানাতে পারেন। যেমন আই হ্যাভ বিন রিডিং বুকস ফর মান্থস, মানে আমি মাসের পর মাস কি আমি বই পড়তেছি। আমি তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি। কীভাবে বলবেন? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম অথবা হার। বা যদি তুমি বলেন তাহলে ইউ হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম। কি বলবেন? যে ঘন্টার পর ঘন্টা, ফর আওয়ার্স। এভাবে করে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনারা এই স্ট্রাকচার দিয়ে আর কি আপনারা সুন্দর করে খেলতে পারবেন। ঠিক আছে? তো আমি আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঘন্টার পর ঘন্টা আপনার ভিডিওগুলো দেখতেছি। এটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।